আমি সত্যি সবাইকে আমার জীবনে চাই না। আমি চাই এমন কিছু মানুষ আমার জীবনে থাকুক যাদেরকে আমার আলাদা করে আমি কেমন সেটা বোঝাতে হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আবারও একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ অনেক দিন হয়ে গেল ভিডিও দিয়েছি। তো অনেক দিন পরে আবারও আরেকটি ভিডিও দিচ্ছি। তো ইনশাল্লাহ এখন থেকে চেষ্টা করব রেগুলার ভিডিও দেওয়ার জন্য। তো আজকের ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। বিগত 5 বছর পরে নিজের বড় বোনের বাসায় গিয়েছি। তো কেমন কাটলো সেই সময়টা ছোট ছোট ক্লিপস নিয়ে যে কয়দিন ছিলাম সে কয়দিনের কিছু ভিডিও শেয়ার করব। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তো এই তো চলে আসলাম, আর আসার সময় আর ভিডিও করিনি। তো এই যে এটা হচ্ছে কেক, ওয়েলকাম কেক। আমার বোন সেজোটা বানিয়েছে। ও অনেক মজা করে অনেক সুন্দর সুন্দর কেক বানাতে পারে। তো যেহেতু বাড়ি থেকে বানিয়ে নিয়ে আসছিল সেই দিনই, যার কারণে একটু কেকটা মানে ক্রিমটা একটু গলে গেছে আর কি। আর ওই যে আমার বড় আপু, ও তো নাস্তা বানাতে ব্যস্ত। তো এদিকে একটু রিয়েল ভয়েসটা রাখছি, তারপর ফিরছি। হ্যাপি বার্থডে তুই বলো। হ্যাপি বার্থডে তুই না, ওয়েলকাম টু বাংলাদেশ জায়ান। বলো না, বলো ওয়েলকাম টু বাংলাদেশ, বলো ওয়েলকাম টু বাংলাদেশ। খাও খাও খাও, এই একটা স্পুন দাও, কাটা চামচ দুগ্গ খাই। আই হাই সে খেলে মজা আছে না কেক। ঠিক আছে মজা মার লাগে রাখছ রে। আচ্ছা না হাই না মজা হাই কোথায় মজা কাপড় গরম হয়ে গেল নাকি দিট চলো ওই নাও মজা। এই আব্রাহকে একটু দাও। কেমন হয়েছে বলো? চকলেট কেক, চকলেট কেক। হ্যাঁ হ্যাঁ খাও। এই আপুকে একটু দাও। এই প্লেট করে দে। তো অনেক দিন পরে ভয়েস দিচ্ছি, নিজেও জানি না কি বলতে কি বলে ফেলি। যদি ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এখানে আমি রিয়েল ভয়েস রেখেছি। রিয়েল ভয়েসে বাসার মধ্যে কিন্তু নিজের ভাষায় কথা বলি, তো কেউ কিছু মনে করবেন না। আর এইগুলো আমি মানে রিয়েল ভয়েস একটু একটু রাখার কারণ হচ্ছে স্মৃতি হয়ে থাকবে। তো ছোটোবেলায় যখন আমরা ছোট ছিলাম তখন আমরাও কিন্তু এরকম কাজিনদের সাথে অনেক মানে কি বলবো আনন্দ করতাম। আমার খালারা আসলে তো খালাতো ভাই বোনদেরকে যেতে দিতাম না, সব কিছু লুকিয়ে রাখতাম। তো যখন চলে যেত তখন কান্নাকাটি করতাম, কিন্তু সেগুলো কিন্তু মনের মধ্যে স্মৃতি হয়ে আছে, এখনো চোখে ভাসে, বাট দেখতে তো আর পাই না। তা আমি যেহেতু চ্যানেল ওপেন করেছি, আমার যেহেতু একটা চ্যানেল আছে, সব কিছু শেয়ার করি, ভাবলাম আমি এগুলো একটু একটু করে ক্যামেরাবন্দি করে আপনাদের মাঝে শেয়ার করি। সে সাথে আমারও স্মৃতি হয়ে থাকবে, আর আমার বেবি যখন বড় হবে সেও দেখতে পারবে। এখানে এসে আমিও একটু হেল্প করছিলাম আমার বোনকে, জাস্ট ভাতটা বেড়ে দিচ্ছিলাম আর কি। তো ও আমাকে বলছিল তুই কেন করছিস, তুই মেহমান। আমি বলছি আমার বিয়ে হয়ে গেছে সেজন্য কি আমি মেহমান হয়ে যাব? তা আমি সেটা বলছিলাম আর হাসাহাসি করছিলাম। তো এই যে দেখেন, নাস্তা থেকে শুরু করে খাবারের সব আয়োজন আমার বোন কিন্তু নিজেই একা করেছে। তা আমরা যারা বিশেষ করে একা হাতে এত কিছু আয়োজন করি তারা কিন্তু বলতে পারি যে কতটা কষ্ট। তো আমি সত্যি নিজেকে অনেক লাকি মনে করি, কারণ আমার একজন বড় বোন আছে আর ছোট 2 বোন আছে, আমি মেঝো। তো বাপের বাড়িতে গেলে ছোটরা করে, আর বড় বোনের বাড়িতে যখন এসেছি বড় আপু করেছে। আর দ্বিতীয় কথা হচ্ছে মানে আমার বড় বোনের মতো একজন বড় বোন যার আছে সে অনেক লাকি আমি মনে করি। কারণ বাপের বাড়িতে যদিও মানে মায়ের অপূর্ণতাও থাকে, সেটা কিন্তু আমার বোন পূর্ণ করে দেয় আমাকে, যেটা সত্যি। তো আমার বাবা না থাকলেও আমার মা যথেষ্ট করে, যথেষ্ট করেছে, দেখতেই পাবেন, সেগুলো শেয়ার করব ভিডিওগুলো ইনশাল্লাহ। তো বোনের সাথে সাথে বোনের হাজব্যান্ডের কথাও বলবো, কারণ একজন ওয়াইফ হাজব্যান্ডের সাপোর্ট না পেলে কিন্তু কিছুই করতে পারে না। তো আমার ভাইয়া, আমার দুলাভাই বলবো না, আমার বোনের হাজব্যান্ডকে আমি নিজের ভাইয়ের মতোই বলবো। তো আমার ভাইয়াও কিন্তু অনেক ভালো, উনি ভালো মনের মানুষ বিদায় কিন্তু এত কিছু করেছে। তো অনেকে কিন্তু
চেষ্টা করেও কিন্তু শ্বশুর বাড়িতে করতে পারে না নিজের মানে বাপের বাড়ির মানুষদেরকে। তো সেই হিসেবে আমার বোন তো অনেক কিছুই করেছে, দেখতেই পাচ্ছেন। তো অনেকগুলো আইটেম করেছে, সব কিছু আসলে খাওয়া যায়নি। আর দ্বিতীয় হচ্ছে, আমি যখন আমার বোনের বাড়িতে যাই তখন 5 থেকে 7 দিন তো থেকে আসি, যাতে করে যা যা রান্না করে সব কিছু তার একদিনে খেতে পারি না, 5-7 দিন থেকে সব কিছু খেয়ে আসি। তো মাঝে মাঝে একটা জিনিস ভাবি, সেটা হচ্ছে অনেকের কিন্তু নিজের আপন ভাইও এতটুকু করবে না যতটুকু আমার ভাইয়া করে আর কি, বা করেছে, অনেক কিছু করেছে আমার জন্য, মিথ্যা কথা বলবো না আমি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। অনেকের কিন্তু সামর্থ্য থাকলেও করে না, আবার অনেকের সামর্থ্য না থাকলেও করতেছে, করতে পারে না। তো এদিক দিয়ে আমি বলবো আলহামদুলিল্লাহ। তো একবার কিন্তু না, আমি যতবার গিয়েছি ততবারই কিন্তু এরকম করে করে আয়োজন করেছে। আর 5-7 দিন যখন থাকি সবসময় কিন্তু এরকম মানে বিভিন্ন রকমের খাবার দাবার করেছে আমার বোন। তো সেই হিসেবে আমি অনেক লাকি ফিল করি, আমি অনেক লাকি মনে করি। তো যাই হোক, এই যে দেখেন, আমি, আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি, আমার ছেলে গিয়েছি। তো আমি, আমার হাজব্যান্ড আর ছেলে ছিলাম, আর শাশুড়ি চলে আসছিল, আমার শাশুড়ি আম্মা। তো যেহেতু আমার ননদ আর দেবর যায়নি, তাদের জন্য কিন্তু পাঠিয়ে দিয়েছে। আর আমার শাশুড়ি থেকে যাতে রাত্রে গিয়ে রান্না করতে না হয় সেজন্য কিন্তু মানে 3 জনের জন্য হিসেব করে দিয়ে দিয়েছে। তো খাবার তো দিয়েছে, সাথে কিন্তু নাস্তাগুলোও দিয়ে দিয়েছে। তো যাই হোক, আমার বোনের মনটা অনেক বড়, আমি এটাই বলবো। আর আমার বোনের হাজব্যান্ডেরও কিন্তু মনটা অনেক বড়। তো উনিরা আমার জন্য অনেক করেছে, আমি আজকে ভিডিওতেই বলছি, ডিরেক্টলি সামনে বলতে পারি না, হয়তো বা আমার ভিডিও যদি দেখে তাহলে শুনতে পারবে। আমার আপুর হাজব্যান্ড মানে আমার ভাইয়া অনেক কিছু করেছে আমার জন্য। এই যে খাবারগুলোর জন্য বলছি না, লাইফে অনেকের অনেক প্রবলেমে ফেস করতে হয়, অনেক প্রবলেমে পড়তে হয়, তখনও কিন্তু অনেক হেল্প করেছে আমাকে। তো তার জন্য আমি মানে তাদেরকে অনেক 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 ধন্যবাদ জানাই মন থেকে। আর যখনই যে কোনো বিপদে পড়েছি তখনও কিন্তু হেল্প করেছে আমার ভাইয়া। ভাইয়াকে জড়াই ধরো, জড়াই ধরো, জড়াই ধরো। পড়ে গেছে, পড়ে গেছে। আদর করো, একটা কিসি দাও ভাইয়াকে, ভাইয়াকে একটা পাপ্পি দাও, একটা পাপ্পি দাও। লাথি মারবে জায়ান, একটা পাপ্পি দাও। ভাইয়া তোমাকে পাপ্পি দিচ্ছে তো, দাও না, দাও না, দাও। দিচ্ছে না, ও যখন ইয়া হবে তখন দিবে, এমনি দিবে না। তো এই যে দেখেন আমার ছেলের কাণ্ড, যেখানে গেছে মানে দেশে আসার পরে সেখানে সে রাজা সেজে বসে আছে, মানে ওই রাজা। জড়াই ধরো, জড়াই ধরো ভাইয়াকে। তো ও হওয়ার পর থেকে দেশে যেহেতু ওর প্রথম আসা বাংলাদেশে, তো আদরের তো আর শেষ নাই ওর। দেখেন, বড় থেকে ছোট শুরু করে ছোট সবাই কিন্তু ওকে অনেক আদর করছিল। আর এদিকে আমার আপুর ছেলের কথা কি বলবো, ও আসার আগ থেকে ও প্ল্যানিং করছিল যে খাবারের টেবিলে বসলে কে কোন পাশে বসবে, তারপরে কে কি খাবে, ওকে কি দিবে, কি করবে, এগুলো আর কি। তো ছোটবেলায় আসলে আমরাও করতাম এমন, তো সেটা বুঝতে পারি। আর এই যে নিহারি রান্না করেছিল আমার আপু, তো আমার অনেক রুটি খেতে ইচ্ছে করছিল। তো দেশে আসার পরে প্রথম নাল রুটি খেয়েছি, এত মজা লেগেছে মানে কি বলবো। অনেক দিকের রুটি কিন্তু এরকম হয় না, মানে কেমন জানি সাদাটে সাদাটে বা মজা হয় না আর কি। বাট এই নান রুটিগুলো অনেক মজা হয়েছিল, তো খুবই তৃপ্তি সহকারে খেয়েছি। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, অনেক বৃষ্টি, অনেক বৃষ্টি পড়তেছে। এই জায়ান, বন্ধ করে দাও, হিন্দি দেখ। দুবাইতে বৃষ্টি যেগুলো দেখি নাই সেগুলো এখানে আসি দেখতেছি। অনেক বছর তো বৃষ্টি দেখা হয় নাই, আর এখানে এসে একদম আসছি পর্যন্ত বৃষ্টি, 2-3 দিন পরে নাই মনে হয়। বাট এখন বোনের বাসায় আসলাম, সেখানে আসছি পর্যন্তই বৃষ্টি আর বৃষ্টি।
দেখে বেশ সুন্দর আছে। তো আপুর বাসায় যেহেতু গিয়েছি, সেখানে আম্মু, আমার বোন আরও ছোট দুধটা ওরা সহ আসছে আমাদের বাড়ি থেকে আর কি। তো আমি কিন্তু প্রথমে আমার বাপের বাড়িতে যাইনি, আমার বোনের বাড়িতে গেছি। তো বড় বোনের ভালোবাসা তো রয়েছে, সাথে কিন্তু ছোট বোনের ভালোবাসাও রয়েছে। আমার বোন সবার ছোট, যেটা সে জব করে, তো সে আসার সময় দেখেন আমি যা যা খেতে পছন্দ করি সেটা কিন্তু নিয়ে আসছে। তো যে কয়দিন ছিলাম অনেক ভালোই কেটেছে সময়। তো সত্যি বলতে এগুলো স্মৃতি হয়ে থাকবে, যখন কিনা বয়স হয়ে যাবে তখন তার মুখে কিছু বলতে পারবো না, তখন হয়তো বা বসে বসে এগুলোই দেখবো, যদি বুড়া বয়স পর্যন্ত আল্লাহ বাঁচায় রাখে আর কি। তো কথা বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি, আজকের মতো বিদায় নিব। সবাইকে অনুরোধ করব যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব লাইক করার জন্য, আর যারা পুরাতন তাদেরকে অনুরোধ করব লাইক কমেন্টস করে পাশে থাকার জন্য। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। টাটা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।